বা যে বিষয়টা নিয়ে আলোচনা করব, ফ্রাঙ্কুলোসিস। ফ্রাঙ্কুলোসিস বা বলি বা ফারাঙ্কুলোসিস বলি, এটা সাধারণত আমাদের কানে হয়। কোথায় হয়? কানে। এই ফারাঙ্কুলোসিসটা হয়ে থাকে একটা কারণে, সেটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়ার সংক্রমণের কারণে। দেখেন, চিত্রে যেই ছবিটা আমি আপনাদের মাঝে শেয়ার করেছি, এখানে চারটি কানের একটা চিত্র দেওয়া আছে। এই যে বিশেষ করে ফ্রাঙ্কুলোসিস বা ফ্রাঙ্কুলোসিস, এটাই চিত্রের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। সেটা হলো কি, দেখেন, চারটি চিত্রে চার ধরনের কন্ডিশন তুলে ধরা আছে। প্রথম যে কন্ডিশনটা তুলে ধরা আছে সেটা হচ্ছে একদম লাস্টের কন্ডিশন। এইটা কোনো ব্যক্তি বা কোনো মানুষের কানের একদম বাহ্যিকভাবে, অর্থাৎ আউটার এয়ারে কানের যেই স্টেপ বনস আছে, আমাদের মানব দেহের সবচেয়ে ছোট এবং ক্ষুদ্রতম বনস হচ্ছে স্টেপ বনস। এই যে বনস, ছোট্ট একটা বনস, এই জায়গাতে কি হয়? প্রদাহ হয়। এই জায়গাতে যে প্রদাহটা সৃষ্টি করে বা ইনফেকশনটা হয়, এটা সাধারণত ব্যাকটেরিয়াটার নাম হচ্ছে স্টেফ ব্যাকটেরিয়া। স্টেফ ব্যাকটেরিয়াটা আমাদের রক্তের মাধ্যমেই সাধারণত সংক্রমণটা সৃষ্টি করে, এবং স্টেফ নামে যে বন্ডসটা আছে এই বন্ডসটাকে ইনফ্লামেট করে ফেলে, ইনফেকশন বা প্রদাহ তৈরি করে। এই ইনফেকশন বা প্রদাহ হলে প্রথমত এই জায়গাটা ফুলে যায়, স্টেপ বন্ডসটা ফুলে যায়। সেখানে প্রচন্ড পরিমাণে তীব্র থেকে তীব্রতর ব্যথা অনুভূত হয়, এবং কিছু নির্দিষ্ট এরিয়া জুড়ে লাল হয়ে যায়। এবং আস্তে 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 যদি চিকিৎসা বা ট্রিটমেন্ট না করা হয়, 3 থেকে 5 দিনের মধ্যে ছিদ্র কানের যেই ছিদ্র বা ফুটো আছে এই দিক দিয়ে সাধারণত এটা বাড়তে থাকে, এবং একটা পর্যায়ে কানের যে ছিদ্র বা ফুটো, এটা কি হয়? বন্ধ হয়ে যায়, মানে সংকুচিত হয়ে যায়, এবং প্রচন্ড পরিমাণে ব্যথা হয়। এই সাধারণত ফারাঙ্কুলোসিসের কারণে কানের এই স্টেপ বোনস থেকে এই ব্যথা মাইগ্রেনের ব্যথাতে রূপ নেয়, অর্থাৎ এক সাইড, আমাদের কানের উপরিভাগের এক সাইড পর্যন্ত ব্যথা হতে পারে। এটা হচ্ছে একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন এই চিত্রটাতে দেখেন যে প্রথমে স্টেপ ব্যাকটেরিয়া স্টেপ নামে যে আউটার ইয়ারের যে বনসটা আছে সেই বনসের সংক্রমণ তৈরি করেছে। করার পরে কিছু ক্ষত ক্ষত সৃষ্টি হয়েছে বা ক্ষতর মতো সৃষ্টি হয়েছে। দেখেন, মনে হচ্ছে যে কেউ হাতের আঙুল দিয়ে আঁচড় দিয়েছে। তো এটা হচ্ছে ফ্রাঙ্কুলোসিস। এবং এটা কিভাবে হয়? যাদের কানের ভেতরে অতিরিক্ত পরিমাণে ওয়াক্স থাকে, আমরা বলি যে কানের খোল, যে অতিরিক্ত পরিমাণে ওয়াক্স যাদের থাকে এবং কান দিয়ে যাদের পানি বা তরল উপাদান ঝরে বা বের হয়, তাদের ক্ষেত্রে এরকম ক্ষত ক্ষত সৃষ্টি হবে। তো এই ধরনের যদি কন্ডিশন দেখেন এবং কানের আউটার ইয়ারটা যদি ফুলা ফুলা মনে হয়, রেডনেস থাকে, তাহলে বুঝবেন যে তার কানের ভেতরে ওয়াক্স ছিল। স্ট্রেপ ব্যাকটেরিয়া এই মানে সংক্রমণ সৃষ্টি করার কারণে যখন সে রাতে ঘুমায় গিয়েছিল, তখন কানের ভেতর থেকে কোনো মানে কি বলবো, যে তরল বা ফ্লুইড জাতীয় উপাদান কানের এই পাশ দিয়ে গড়ে পড়ে গেছে বা এদিক দিয়ে আসছে, যার কারণে স্ট্রেপ ব্যাকটেরিয়াটা এখানে সংক্রমণ করে ক্ষতের সৃষ্টি করছে। তারপরে উপরে দেখেন, উপরের দিকে দুইটা চিত্র আছে। একটা চিত্র অনেক বড় একটা ওপেনিং দেখা যাচ্ছে, কিন্তু সুয়েলিং হয়ে আছে, অর্থাৎ কানের এই স্টেপ বোনসটা ফুলে আছে, পুরো লেয়ার গুলোই ফুলে আছে। ছিদ্রটা মোটামুটি বোঝা যাচ্ছে, তবে কানের চারিপাশ সুয়েলিং বা ফুলে আছে। এটা সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন। আর একদমই মারাত্মক কন্ডিশন হচ্ছে এইটা, কানের ছিদ্র বন্ধ হয়ে যাওয়া। এটাকে সবগুলোকে একত্রে বলা হয় ফারাঙ্কুলোসিস। এই ফারাঙ্কুলোসিস চারটা ক্যাটাগরিতে হয়। প্রথমত স্টেপ বনসটা তো সুয়েলিং হবে, ফুলে উঠবে, ব্যথা হবে। তারপর আস্তে আস্তে সেটা ক্ষতর সৃষ্টি হবে। তারপর আস্তে আস্তে পুরো স্টেপ বনস সহ কানের আউটার ইয়ারটা বা মানে বাইরের দিকের কানের অংশটা সুয়েলিং হবে, ফুলে যাবে, লাল হবে। আর লাস্ট কি হবে? লাস্ট যেটা হবে, কানের ছিদ্রটা একদম ছোট হয়ে যাবে, প্রপার যে ছিদ্র সেটা থাকবে না। এটা অনেকটা ছোট হয়ে যাবে, সংকুচিত হয়ে যাবে, এবং পেশেন্টের হিয়ারিং ডিফিকাল্টি হবে, অর্থাৎ অনেক জোরে কথা বললেও সে কানে শুনতে পাবে না। এই হচ্ছে কন্ডিশন। তাহলে আমরা চলুন দেখি আমাদের শীটের মধ্যে কি তথ্য দেওয়া আছে। প্রথমে বলা হচ্ছে ডেফিনেশন বা সংজ্ঞা: কানের উপরে অথবা কানের ভেতরে ঘা হওয়াকে সাধারণত ফারাঙ্কুলোসিস বলে। কজেস কি কি কারণে হয়? স্টেফ ব্যাকটেরিয়ার কারণে এই রোগটি হয়ে থাকে। ফারাঙ্কুলোসিস খুব বড় কোনো বিষয় বা ভাস্ট কোনো বিষয় না, তবে যেহেতু সেন্সরি অর্গান, খেয়াল রাখবেন যে স্টেপ ব্যাকটেরিয়া থেকে হয়, একটা অ্যান্টিবায়োটিক দিতে হবে, অ্যান্টিহিস্টামিন, একটা ক্রিম। আর যদি একদমই ক্ষত হয়, সেখান থেকে যদি ব্লিডিং হয়, রক্তক্ষরণ হয়, ট্রিবেন ওয়েনমেন্ট আছে, ব্যাকট্রিবেন,
বা ব্যাক্ট্রোসিন অয়েনমেন্ট, সেই ব্যাক্ট্রোসিন অয়েনমেন্টটাও লাগানো যেতে পারে। শ্যাম্পুটা রিসলভ হিসেবে বা ওডিসি শ্যাম্পুটা আমরা ব্যবহার করতে পারি। আর এটা একদমই লাস্ট যে বিষয়, তখন আমরা এটা দিতে পারি। এই হচ্ছে ফারাঙ্কুলোসিস নিয়ে আলোচনা। যাদের প্রশ্ন আছে আপনারা ধারাবাহিকভাবে এক এক করে প্রশ্ন করবেন, আমি ইনশাল্লাহ আপনাদের প্রশ্নগুলো উত্তর দেওয়ার চেষ্টা করবো।